এই জিনিসটা অনেকেই সহ্য করতে পারে না শুধুমাত্র এর গন্ধের জন্য, আবার অনেকে আছে এর জন্য পুরোপুরি পাগল হয়ে যায়। আর দেখো, রথ আছে মানে একটু তো কাঁঠাল খেতেই হবে। কিছুদিন আগে আমি একটা কাঁঠাল পেড়ে রেখেছিলাম, এবার ওটাকে কিন্তু আমি খবরের কাগজ দিয়ে মুড়ে রেখে দিয়েছিলাম যাতে পাকতে সুবিধা হয়। ব্যাস, ওটা কিন্তু পুরো পেকে গেছে, এবার দা দিয়ে হালকা একটা ঠোকা মেরেছি, পুরো ফেটে গেছে। এবার ওটাকে টেনে টেনে বার করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাতে কাঁঠালের আঠা লেগে গেছে। ওই যে গান একটা ছিল না, কাঁঠালের আঠা লাগলে পরে ছায় না, একদম ঠিক কথা। এই বাটিটা যখন ভরে গেল, ভাবলাম না এবার এই হাঁটাগুলোকে ছাড়াতে হবে, ওই জন্য হাতে কিন্তু ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছি। এবার পুরো নেমে পড়েছি সব কোয়াগুলো বার করব। একটা একটা করে সব কোয়া এই বাটির মধ্যে ভরতে থাকলাম। বিশ্বাস করবে না, কাঁঠালের গন্ধ যেমনই হোক না কেন, কাঁঠাল যদি খাঁজা হয় আর খেতে যদি মিষ্টি হয়, দুর্দান্ত লাগে। আর এই কাঁঠালটা ছিল সেরকম, আর এই জিনিসটা আলাদাই হয়েছে, কিন্তু তার কিছু করার নেই। এবার কিন্তু সব কোয়াগুলো এই বাটির মধ্যে ভরতে থাকলাম, আর বাটি যখন ভরে গেল, একখানা কাঁঠালের কোয়া নিলাম, ওটাকে পুরো ছাড়িয়ে খেয়ে নিলাম। সব থেকে বড় কথা, কাঁঠালের দানা বা বিচি ফেলবে না, ওটা দিয়েও কিন্তু অনেক রকম রান্না করা যায়, সেটা পরে আসবে। কিন্তু ব্যাস, এখানে কিন্তু সব কাঁঠাল রেডি হয়ে গেছে, 2 বাটি হয়েছে, এখান থেকে খাও, তোমরা খেতে পারলে খাও। আর কাঁঠাল কাদের প্রিয় কমেন্টে জানিও, আর কাঁঠালের গন্ধ কারা সহ্য করতে পারো না তারা বেশি বেশি করে কমেন্ট করো, কারণ তোমরা আছো বলেই কাঁঠাল আজও বেঁচে আছে।